এই ছোট্ট কিউট পাতিলটাকে কিভাবে এরকম থেকে এরকমে ট্রান্সফার করলাম সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আজকে রং তুলি নিয়ে রং করতে। এই পাতিলটা অনেকদিন ধরেই পড়েছিল আমার বাসার এক কোণে। তো এটাকে কিভাবে রং করব বুঝতে পারছিলাম না, যদিও আমি এতটা রঙে পারদর্শী না। তো প্রথমে আমি এখানে পাতিলটাকে একটু সাদা কালার করে নিয়েছিলাম, একটু না পুরো পাতিলটাকে আমি সাদা রং করে নিব। তো সাদা রং করা হয়ে গেলে আমি এটাকে রোদ্রে একটু শুকাতে দিয়েছিলাম। তো ওপরে যে পাড়টা ছিল এখানে আমি একটু গোল্ড কালার করেছি। আমার মনে হচ্ছিল যে এইটার সাথে গোল্ড কালারই যায়, সাদার সাথে গোল্ড। তো এইটাকেও আমি একটু শুকিয়ে নিয়েছি। এরপর মাঝখানে যে ডিজাইনটা দিব সেটা ভাবতে পারছিলাম না কি কালার করব, তাই লাল কালার করে দিলাম। আমি ডিজাইনের তেমন কিছু একটা জানি না, করতে পারি না আসলে। তো মনে যাই আসছিল সেই ডিজাইনটাই করে দিচ্ছিলাম, যেটা মনে হচ্ছিল ভালো হবে সেটাই করে দিচ্ছিলাম। তো শেষমেশ এই ডিজাইনটাই করলাম। তো লাল রং দিয়ে আঁকিবুকি করার পর শেষের ডিজাইনটা ঠিক এরকম হয়েছিল। তো সামনের ডিজাইনটা এরকম হওয়ার পর পেছনেরটা একদম পুরো খালি খালি লাগছিল, তাই ভাবলাম পেছনে একটু ডিজাইন করা দরকার। তো তেমন কোনো ডিজাইন তো আর পারি না, তাই ছোট ছোট ফুল এখানে এঁকে দিচ্ছিলাম। নিচে প্রত্যেকটা জায়গায় এরকম করে ছোট ছোট ফুল এঁকে দিচ্ছিলাম যাতে ভালো দেখা যায়। রং করা শেষ। তো এই হচ্ছে আমার নকশি হাড়ির ফাইনাল লুক। যতটুকু পেরেছি ডিজাইন করার চেষ্টা করেছি, আমি আমার যথেষ্ট এফোর্ট দিয়েছি। জানি খুব একটা ভালো হয়নি, তারপরেও মাচ বেটার দেখাচ্ছে আগের থেকে। তো এই বসন্তের দিনে আমার ছাদ বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো এই ফুলগুলো দিয়ে আজকে আমি ডেকোর করব আজকে আমার এই শখের নকশি পাতিলটাকে। তো এখানে বিভিন্ন রকম ফুল দিয়ে আমি এটাকে ডেকোর করেছি। ভিডিওতে জানি না কেমন দেখাচ্ছে, কিন্তু সত্যিকারে খুব ভালো দেখাচ্ছিল, আর ওয়েদারটাও ছিল খুবই দারুণ। তো এইটুকু রং করতে গিয়ে আমার হাতের তো পুরো 12টা বেজে গেছে, আর ওইদিকে আমার বিচ্ছু বাহিনীর অবস্থা দেখেন। তো আজকের এই ভিডিওটা কার কার ভালো লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।